হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আমাদের নতুন যে মুরগি বাচ্চাগুলো পড়ছে ওগুলার একটা সিম্পল আপডেট দেওয়ার জন্য। তো এদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা আগেই রাখা হয়েছে এখানে। এরা ঠিকঠাক মতো খাইতেছে, এমনকি ব্রিডিংও খুব সুন্দরভাবে হইতেছে। প্রথম ভ্যাকসিনটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আমি একটা মুরগি বাচ্চা হাতে নিয়ে দেখাই আপনাদের, দেখেন কত সুন্দর। এই বাচ্চাটা হচ্ছে বাপ ফ্রিজের বাপ কুচিন, বাপ ফ্রিজেল কুচিন। তো আশা করি এদের মা বাবারা আপনারা দেখছেন, একবার পুরো মায়ের মতো হয়েছে আলহামদুলিল্লাহ, কোয়ালিটি ভালো। আর আমার এখানে টোটালি মুরগি 3-4 ধরনের আছে। যেমন আমার এখানে বর্তমানে আছে সিল্কি আছে, ডিএনবার আছে, ফাইটার আছে, আর বাপ কুচিন আছে, ফ্রিজেল কুচিন যেটা ওটা আছে। আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর এখান থেকে ডিএনবার আর সিল্কি অবশ্য সেল হয়ে গেছে, ঢাকার এক ভাই নিব এগুলা। বাকি আছে ফাইটার আছে আর বাপ ফ্রিজেল কুচিন আছে। ইনশাল্লাহ ওগুলা খুব দ্রুত সেল হয়ে যাব। দেখেন একবারে কোয়ালিটি সম্পূর্ণ। যদি এখনো কালার আসে না, এটা কালার আসলে পুরা লাল হয়ে যাবে আর কি। এদের মা বাবা যেমন লাল না, আপনারা দেখছেন আশা করি এর আগে অনেক ভিডিওতে, সেম ওইভাবে লাল হয়ে যাবে। তো এরা এখানে থাকুক আপাতত। আমাদের যে ব্রাহ্মাগুলো আছে, লাইভ ব্রাহ্মা কলম্বিয়ান, ওগুলোর কাছে যায়। এদেরকে একবার ছোটোবেলা নিয়ে আসছে, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। দেখেন ভাবছিল যে আমি এদের জন্য বিটের পোকা নিয়ে আসছি আর কি, লাল বা মিলবা ওটা নিয়ে আসছি। দেখেন কীভাবে খাওয়ার জন্য কী অবস্থা করে। আমরা এদেরকে বেশিরভাগ সময় মিলবাম খাওয়াই, কারণ ওইখানে 70% প্রোটিন থাকে। তো এদের জন্য, শুধু এদের জন্য একটা দেখেন মিলবামের সেট আপ তৈরি করা হয়ে গেছে এখানে। তো অনেকগুলো মাদার আছে আর এখানে কিছু লার্ভা আছে। তো হালকা কিছু লার্ভা আমি নিয়ে নিই। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের মুরগিরা এগুলো খাওয়াইতে। 60 থেকে 70% প্রোটিন এখান থেকে যদি এক্সট্রা দিতে পারেন, তাহলে মুরগির গ্রোথ হেলথ অনেক ভালো থাকবো। রোগ প্রতিরোধ ক্ষমতা আর একটু আলহামদুলিল্লাহ বাড়বো। তো আমি এদেরকে দিই। দেখেন কি পাগল হয়ে যাবে এরা খাওয়ার জন্য। ঠিক আছে, এরা যথেষ্ট পরিমাণ মানে এইগুলো খাইতে পছন্দ করে। এই খানাগুলো দেওয়ার পর থেকে অন্য খাওয়াগুলো তেমন বেশি খায় না। ঠিক আছে, খাইতে পছন্দ করে না, জাস্ট এটাই খায় আর কি। আচ্ছা যাক, এটা খাইলে তো আর হবে না। আর উপরে চলে গেলাম 3তলা। আমাদের এখানে ড্রাম আছে, ড্রামের ভিতরে কিছু ধান আছে। আমার হয়েছে কি, আমার কবুতরের খাদ্য শেষ হয়ে গেছে। তো আমার এখন কবুতরের তো খাওয়াইতে হবে কিছু। যদি আমি ধান খাওয়াই না কবুতরে, কারণ কবুতরের ধান খাওয়ান আমি সাপোর্ট করি না। কবুতরের ধান খাওয়াইলে যে কোনো মুহূর্তে গলা আটকে যেতে পারে। আর আমার যে ফ্যান্সি যে স্প্যানিশ চড়াগুলো উপরে আছে, ওগুলার অবশ্যই ধান দিই না এখন পর্যন্ত, ওগুলারে অন্য খাবার দিই। আর এই আমার দেশি যে কবুতর আছে না, যেগুলার শুধুমাত্র বাচ্চা পারপাসে, মানে এদের থেকে শুধুমাত্র বাচ্চা খাই, ওদের জন্য মাঝে মধ্যে ধান ইউজ করি, সবসময় না। আর এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের টার্কি। আর এই রাতা হচ্ছে আমাদের টাইগার আছে না, টাইগারের সাথে যে সোনালিগুলো হয়েছিল ওইখান থেকে এক্সট্রা একটা রাতা বাইরেছে ওটা। আর এই টার্কির নিচে রাখার একমাত্র রিজন হচ্ছে এ যথেষ্ট অ্যাগ্রেসিভ, যার কারণে উপরে সবগুলো রাখছে, এর নিচে একা রাখা হয়েছে। তো টার্কি ইনশাল্লাহ খুব দ্রুত এগুলো সেল দিয়ে দিব। আর এখানে আমাদের সিরাজ কবুতর, যদিও এগুলো অরিজিনাল না, কারা সিরাজ, এগুলো জাস্ট ডিম খাওয়ার পারপাস, বাচ্চা খাওয়ার পারপাসে রাখা হয়েছে। প্রতি মাসে বাচ্চা হয় আর বাচ্চা জবা করে খাওয়ায়, এই উদ্দেশ্যে রাখা হয়েছে আর কি। আর আমরা খুব দ্রুত আমাদের স্প্যানিশ ফরওয়ার্ড ফিমেলগুলা নিয়ে আসবে, এমনকি আরও একজোটিক কিছু কবুতর অ্যাড করব ইনশাল্লাহ। তো একটু সময় লাগবে। তো ওই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকতে হইব, ওগুলো দেখতে হইলো। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই বলি আজকে ভিডিও থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।